নমস্কার। আজ আমরা কথা বলবো সিংহ লগ্ন সম্বন্ধে। তো যাদের সিংহ রাশি তারাও কিন্তু এই ভিডিও দেখবেন, কারণ এখানে বলা বেশিরভাগ কথাই তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো সিংহ রাশি বা সিংহ লগ্ন এর অধিপতি হচ্ছেন কিন্তু স্বয়ং রবি গ্রহ। তা রবি জ্যোতিষশাস্ত্র মতে তিনি হচ্ছেন রাজার কারক, তিনি শাসক, তিনি নিয়ন্ত্রক। তা রবির এই যে কারকতা তা যেন সিংহলগ্নের সর্বাঙ্গে ছড়িয়ে রয়েছে। তো সিংহলগ্নের ব্যক্তিদের আকৃতি প্রকৃতির কথা যদি আমরা বলি, তবে সিংহলগ্নে জন্মানো ব্যক্তিদের মুখমণ্ডল কিন্তু সাধারণের চেয়ে একটু বড় হয়, তাদের চোখ হয় বেশ উজ্জ্বল এবং তারা দেখতে তেমন সুন্দর হতে পারেন কিংবা নাও হতে পারেন, তবে ভিড়ের মধ্যে কিন্তু তারা নজর কাড়েন। তারা শারীরিকভাবে এবং মানসিকভাবেও যথেষ্ট মজবুত হন, শক্ত হন এবং তারা কিন্তু বিশেষ বাকপটুও হন। তারা নতুন কোনো শব্দ কিংবা বাক্যকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন যাতে লোকে কিন্তু তাদের সেই বাক্যের প্রয়োগ ক্ষমতায় চমকে যেতে পারে। তারা ভীষণ কনফিডেন্ট হন, আত্মবিশ্বাসী হন। তাদের থাকে ডোমিনেটিং নেচার, অর্থাৎ অন্যদের ওপর তারা প্রভাব সৃষ্টি করতে জানেন এবং করেন, এবং থাকে সুপারিয়রিটি কমপ্লেক্সও। তারা বরাবর নিজেদের পজিশন নিয়ে ভাবিত হন। তারা এই ভাবেন যে নিজের পজিশন না কবে গেল। তারা কিন্তু নেতৃত্ব করতেও জানেন এবং তারা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিজেদের স্বাধীন সত্তায় তারা বিশ্বাসী হন। স্বাধীন থাকতে তারা ভালোবাসেন। তারা সাধারণত কারো অধীনে কাজ করতে পছন্দ করেন না, তবে যদি কখনো কারো অধীনে তাদের কাজ করতে হয়, তবে প্রথমত তারা কিন্তু নিজের যোগ্যতায় উঁচু পদে উঠতে পারেন। দ্বিতীয়ত তারা বিশ্বাস করেন যে তাদের সময় আসবে, অর্থাৎ আপনার টাইম আয়েগা। তো সেই টাইম যখন আসে তারা কিন্তু তিনি ঠিক কে সেটা কিন্তু সেই সময়ে লোককে বুঝিয়ে দেন। তারা সবসময় পর্দার সামনে থাকতে চান, অর্থাৎ আলোকবৃত্তের মধ্যে তারা থাকতে চান, সামনের সারিতে তারা থাকতে চান। উচ্চভিলাষী মানুষ হন সিংহলগ্নের মানুষেরা এবং নিজের প্রচার করতেও তারা বরাবর উৎসাহী হন। তা সিংহলগ্নের ব্যক্তিদের প্রেম, কাম কিংবা সম্পর্কের কথা যদি আমরা বলি, তবে তারা কিন্তু বেশ বিশ্বাসী মানুষ হন, অর্থাৎ তাদের বিশ্বাস করা যায়। তবে এমন কিছু কথা তারা গোপন রাখতে ভালোবাসেন, যে কথা তারা তাদের অত্যন্ত কাছের মানুষকেও সারা জীবন তারা বলেন না। অর্থাৎ বিশেষ কিছু কথা গোপন রাখতে তারা ভালোবাসেন। তাদের স্বাস্থ্যের কথা যদি বলি, তবে তাদের স্বাস্থ্য কিন্তু হয় মূলত পিত্তপ্রধান। বুক জ্বালা করা, হাইপার অ্যাসিডিটি, হাড়ের সমস্যা, শরীরের ব্যথা, ব্লাড প্রেশার এবং চোখের সমস্যা, এটা কিন্তু তাদের সারা জীবন বেশ তাড়া করে বেড়ায়। এমনিতে সিংহলগ্নের লোকেদের স্বাস্থ্য ভালো হয়, তবে যদি কখনো তারা রোগাক্রান্ত হন, তবে সেই রোগ সারতে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়। সিংহলগ্নের পুরুষদের কথা যদি বলি, তাদের ক্ষেত্রে একটু বিশেষ ব্যাপার এই, তাদের কিন্তু অন্যদের তুলনায় একটু পুরুষত্বের সমস্যা হয় বেশি। শীঘ্র পতন ইত্যাদি পুরুষত্বজনিত যেসব সমস্যা রয়েছে সেসবে তাদের একটু ভুগতে হয়, বিশেষত মধ্য বয়সে এসে। তা প্রতিটা লগ্ন সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র মতে কিছু গ্রহ রয়েছেন যারা মিত্র গ্রহ, কিছু গ্রহ রয়েছেন যারা শত্রু গ্রহ, এবং কিছু গ্রহ থাকেন যাদের সমভাবাপন্ন গ্রহ বলা হয়। তো সিংহ লগ্নের ক্ষেত্রে রবি গ্রহ যেহেতু এই লগ্নের অধিপতি গ্রহ, তাই তিনি অবশ্যই শুভ গ্রহ, মিত্র গ্রহ। দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল গ্রহ
সিংহ লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ গ্রহ। শুধু শুভই নয়, মঙ্গল গ্রহ সিংহ লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ। সিংহ লগ্নের ব্যক্তিদের আপলিফটমেন্ট বা উন্নতির মূল চাবিকাঠিটা যার হাতে থাকে তিনি হচ্ছেন মঙ্গল। তো সিংহ লগ্নের ব্যক্তিদের রবি গ্রহ যদি মোটামুটি ভালো থাকে আর মঙ্গলের অবস্থান যদি ভালো হয়, তবে তারা কিন্তু অনেক দূরের ঘোড়া হয়, জীবনের দৌড়ে তারা অনেক দূর যেতে পারে। তো এছাড়াও সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কিন্তু শুভ গ্রহ। আর শত্রু গ্রহ বলতে এই লগ্নের সাপেক্ষে বুধ গ্রহ, শুক্র গ্রহ, শনি এবং রাহু হচ্ছেন শত্রু গ্রহ। তবে বুধ যেহেতু একাদশপতিও অর্থাৎ লাভ স্থানের অধিপতি, তাই বুধের যে শত্রুতা সেটা কিন্তু ততটা বেশি হয় না। তেম একই কথা বলা যায় শুক্র গ্রহ সম্বন্ধে। তিনিও দশমপতি হয়, তার সে শত্রুতা দোষ ততটা বেশি হয় না যদি জন্মকালীন রাশিচক্রে বুধ এবং শুক্র গ্রহের অবস্থান মোটামুটি ভালো হয়। তবে শনি এবং রাহু এরা কিন্তু সিংহ লগ্নের পক্ষে আদতেই শত্রু গ্রহ। আর সমগ্রহ মধ্যে হচ্ছে চন্দ্র এবং কেতু গ্রহ, এরা সমগ্রহ বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত। আর সিংহ লগ্নে জন্মানো ব্যক্তিদের পরিবার সম্বন্ধে যদি বলি, তবে তারা এমন পরিবারে জন্মান যাদের সমাজে মান মর্যাদা রয়েছে, যাদের পরিবারে শিক্ষার আবহ রয়েছে। সিংহ লগ্নে জন্মানো ব্যক্তিদের মায়ের কিন্তু একটা ডোমিনেটিং পাওয়ার থাকে পরিবারের মধ্যে। তবে মায়ের সাথে সিংহ লগ্নে জন্মানো ব্যক্তিদের সম্পর্ক কিন্তু ভালো হয়। আরও একটা বিশেষ বিষয় কি, পিতামাতার প্রতি সন্তানের যে কাজ, এই সিংহ লগ্নে জন্মানো ব্যক্তিরা কিন্তু সেই কাজ করতে তারা পছন্দ করে। তারা তাদের নিজের সন্তুষ্টি সেই কাজে খুঁজে পান, আনন্দ পান। আর সিংহ লগ্নে জন্মানো ব্যক্তিদের স্পাউস, অর্থাৎ তিনি পুরুষ হলে তার স্ত্রী কিংবা নারী হলে তার স্বামীর কথা যদি আমরা বলি, তবে তিনি কিন্তু হন বেশ প্র্যাকটিক্যাল মানুষ। তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই ঘটে যায় ইগো ক্ল্যাশ। আবার সিংহ লগ্নের জন্মানো ব্যক্তিরা তাদের লাইফ পার্টনার সম্বন্ধে অনেক সময় ভাবেন যে তাদের ইমোশনের মর্যাদা তারা দিতে পারছেন না। তবে বিবাহের পর কিন্তু সিংহ লগ্নের ব্যক্তিদের ভাগ্যোন্নতি ঘটে। তবে তাদের ক্ষেত্রে বিয়েটা একটু দেরিতে হলে ভালো। তাড়াতাড়ি বিয়েতে বিবাহের পরবর্তী জীবনে তাদের অনেক সময় সমস্যা হয়। সিংহ লগ্নের ব্যক্তিদের বিবাহ স্থানে বা বিবাহে যে গ্রহের প্রভাব সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে শনি গ্রহ। আর ওদিকে সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছেন রবি গ্রহ। তা রবি এবং শনির মধ্যে যে সম্পর্কের অবনিমনা, সেটা জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের বহুবার স্পষ্ট বলেছে। তাই সিংহ লগ্নের ব্যক্তিদের বিবাহের ক্ষেত্রে একটু ম্যাচুরিটি এলে, অর্থাৎ একটু দেরিতে বিয়েটা হলে তাদের পক্ষে কিন্তু শুভ। যাই হোক, সিংহ লগ্নে জন্মানো ব্যক্তিদের সন্তানদের কথা যদি এবার বলি, তবে তারা কিন্তু তাদের সন্তানদের জীবনের ফিলোসফিটা শেখাতে চান। তারা তাদের সন্তানদের ভালো মানুষ তৈরি করতে চান। তবে সমস্যা হয় তখন যখন তারা তাদের আইডিয়াটা সন্তানদের উপর রীতিমতো চাপাতে চান, এবং এই নিয়ে ভবিষ্যতে সন্তানদের সাথে কিন্তু তাদের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে। আর ওদিকে ভাই বোনদের সাথে সম্পর্কের কথা যদি বলি, তবে তাদের সাথে সিংহ লগ্নের জন্মানো ব্যক্তিদের যে সম্পর্ক, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দারুণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয় না। সিংহ লগ্নের ব্যক্তিদের বন্ধুর সংখ্যা কিন্তু খুব একটা বেশি হয় না। কারণ সত্যি বলতে কি, তারা তেমন কোনো মানুষ খুব একটা খুঁজেই পান না যারা তাদের যোগ্য মনে হয়। তবে যদি কখনো তেমন বন্ধু তারা পেয়ে যান, তবে সেই সম্পর্ক কিন্তু তাদের প্রায় সারা জীবন থাকে। তারা লোকের সাথে বেশ ট্যাক্টফুলি
এবং প্র্যাকটিক্যাল ব্যবহার করেন, এবং তারা কিন্তু একটু ওভার পসেসিভও হন। তারা তাদের বন্ধু কিংবা প্রেমিক কিংবা প্রেমিকাকে কিংবা স্বামী বা স্ত্রীকেও তারা কিন্তু অন্যদের কাছ থেকে দূরে রাখতে পছন্দ করে। এমনকি বিয়ের পরেও, বিয়ের পর 20-30 বছর পরেও তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তার সিংহলগ্নের ব্যক্তিদের কর্মজীবনের কথা যদি আমরা বলি, তবে প্রাথমিক জীবনে তাদের কিন্তু প্রচুর কম্পিটিশনের মধ্যে পড়তে হয়, প্রচুর বাধা আসে এবং লোকেরা তাদের ঈর্ষাও করে। তবে তারা কিন্তু তাদের নিজেদের কাজটা বেশ মন দিয়ে করেন, ডিসিপ্লিনে করেন, এবং যেহেতু তারা তাদের কাজ যথেষ্ট ভালোভাবে করেন, তারা চান যে অন্যেরও যাতে সেই কাজ সেই একইভাবে করে, এবং সেটা নিয়ে পরবর্তীকালে তাদের সহকর্মীদের সাথে কিংবা তাদের আন্ডারে যারা কাজ করেন তাদের সাথে সমস্যা হয়ে যায়। সিংহলগ্নে জন্মানো ব্যক্তিরা তারা কিন্তু ভালো রাইটার হতে পারেন, লেখক, মিডিয়া ওয়ার্কে কিংবা সোশ্যাল প্রজেকশন কিংবা সোশ্যাল ওয়ার্কেও তারা সফলতা অর্জন করতে পারে। রাজনীতিতে তারা কিন্তু একেবারে যোগ্য ব্যক্তি, তারা রাজনীতি পছন্দ করেন এবং রাজনীতিও তাদের পছন্দ করে। রাজনীতিতে সিংহলগ্ন লোকেরা বরাবর উঁচু পদে গিয়ে পৌঁছে যান। তবে ব্যবসা সংক্রান্ত বিষয় যদি বলি, তবে সেখানে কিন্তু কোনো শেয়ারে ব্যবসা অর্থাৎ অন্য কোনো বিজনেস পার্টনারের সাথে ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রে অসফল হয়। তা যদি সেরকম তারা কোনো ব্যবসা কখনো করেন, তবে সেক্ষেত্রে তাদের সেই ব্যবসায়িক যে পার্টনার যিনি থাকেন তার সাথে জ্যোতিষিক বিচারের যে পরামর্শ সেটা তাদের নেওয়া উচিত, কিংবা আরও ভালোভাবে তাদের সম্বন্ধে খোঁজ নেওয়া তাদের কিন্তু উচিত। নয়তো বেশিরভাগ ক্ষেত্রে শেয়ারের ব্যবসায় তারা সফল হন না। আর যদি একক ব্যবসার কথা বলি, তবে তারা এককভাবে যদি কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় নিজেদের অতিরিক্ত সততায় কিংবা কোনো লোককে অতিরিক্ত বিশ্বাস করে, কিংবা নিজেদের ভাবমূর্তি রক্ষার কারণে তারা অনেক সময় তাদের নিজের বিজনেসে লস করে ফেলেন। সিংহলগ্নের ব্যক্তিরা কিন্তু আবার দারুণ স্পেকুলেটিভও হন, অর্থাৎ তারা জীবনে খুব ঝুঁকি নিতে পারেন এবং বেশিরভাগ সময়ই কিন্তু তাদের সেই ঝুঁকিতে বিপদ হয়ে যায়। তাই তাদের সেই রকম কোনো ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকা উচিত। খুব ভালো হয় তারা যদি কোনো বিজনেসের ক্ষেত্রে তারা কারো পরামর্শ নেন। তবে এই ক্ষেত্রে সমস্যা হয় কি, এই সিংহলগ্নে জন্মানো ব্যক্তিরা কিছু কিছু জিনিস তারা গোপন করে রাখবেনই, তারা সব কিছু কখনো খুলে বলবেন না। তাই যিনি পরামর্শ দেন বা দেবেন তার পক্ষেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি করে দেন স্বয়ং সেই সিংহলগ্নে জন্মানো ব্যক্তিরাই। তারা কিন্তু খুব দান করতে ভালোবাসেন, অনেকের চেয়ে তারা বেশি দান করে থাকেন। তবে এই দানের ক্ষেত্রেও সমস্যা কি, তারা যেটা ভালোবাসেন খুব, যে জিনিসটা কিংবা যেটা তারা ব্যবহার করেন নিজেরা, সেটা তারা কখনোই দান করবেন না। ধর্মের দিকের কথা যদি বলি, তবে তারা কিন্তু ধার্মিক এবং আধ্যাত্মিক উভয়ই হন, এবং এই ক্ষেত্রে বিশেষ বিষয় কি, তারা কিন্তু কোনো ধার্মিক কাজ খুব জাঁকজমক করে করতে পছন্দ করেন। লোককে দেখিয়ে ধার্মিক কাজ করতে তারা বেশি পছন্দ করেন। তার সিংহলগ্নের ব্যক্তিদের কোনো পরামর্শের কথা যদি আমরা বলি, তবে বলবো তাদের কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা রিস্কি কাজ থেকে তাদের দূরে থাকা উচিত। সূর্য পূজা করা উচিত, কিংবা মঙ্গল গ্রহের পূজা করা উচিত। তা মঙ্গল গ্রহের প্রতিবিধানে আমাদের শাস্ত্রে মা মঙ্গলচণ্ডী পূজা কিংবা হনুমান পূজা, গণেশ পূজা
কিংবা দুর্গা, জগদ্ধাত্রী ইত্যাদি দেবদেবীর পূজার কথা বর্ণিত রয়েছে। তা সেগুলি যদি করা যেতে পারে তবে কিন্তু সিংহলগ্নের ব্যক্তিদের জীবনে অনেক বিপদ থেকে যেমন তারা রক্ষা পাবেন, তেমনি তাদের উন্নতির জন্যেও সহায়ক হবে। মঙ্গল এবং সূর্য অর্থাৎ রবি, এই দুটি গ্রহ কিন্তু সিংহলগ্নের ব্যক্তিদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। এছাড়া কোনো সদ্গুরুর দীক্ষা নেওয়া, বীজ মন্ত্র পাঠ অর্থাৎ যাকে আমরা গুরু শরণ বলি, সেটাও যদি তারা করেন তবে কিন্তু এতে তাদের যোগ্যতা এবং পার্সোনালিটি ইমপ্রুভ হয়, তাদের সফলতা অনেক তাড়াতাড়ি আসে। তো যাই হোক, আজকে আমরা সিংহলগ্নের ব্যক্তিদের সম্বন্ধে কথা বললাম। পরবর্তী পর্বে আবারও সবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।